আজকে তোমাদের সাথে চিংড়ি মাছের একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটার নাম হচ্ছে বালি প্রন। আমি জানি না এই নামটা কিভাবে এসছে বা কিছু, তবে রেসিপিটা প্রথম যখন দেখেছিলাম আমার দেখে মনে হয়েছিল যে এটা খেতে খুব টেস্টি হবে। তাই একদিন রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করলাম এবং বিশ্বাস করো আমার এত ভালো লেগেছে এটা। তোমরাও বাড়িতে ছোটোখাটো কোনো পার্টি থাকলে বা এমনি কোনো গেস্ট এলে এই রেসিপিটা স্ন্যাক হিসেবে ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। চলো ঝটপট রেসিপিটা শেয়ার করে নিই। একটু বড় সাইজের চিংড়ি মাছ নেব, একদম ছোট চিংড়ি মাছে হবে না। আমি লেজের পোর্শনটা রেখে দিয়েছি, তারপর বাকি পুরোটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর শিরার কাছে যে নোংরাটা থাকে সেটাও বার করে ফেলে দিয়েছি। তারপর পেছন দিক দিয়ে ঠিক যেরকমভাবে দেখালাম ওরকমভাবে কেটে মাছগুলোকে একটু ফ্ল্যাট করে নিতে হবে, মানে দেখতে যাতে একটু বড় বড় লাগে। এরপর মাছটাকে ম্যারিনেট করব। আদা রসুন বাটা, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর আমি এখানে দিলাম পেরি পেরি মশলা। নর্মালি বালি প্রনে কিন্তু আমি পেরি পেরি মশলার ব্যবহার দেখিনি, তবে আমার মনে হয়েছে যে চিংড়ির সাথে পেরি পেরি মশলাটা খুব ভালো যায়, তাই পেরি পেরি মশলা দিয়েছি। তোমাদের কাছে পেরি পেরি মশলা না থাকলে তোমরা স্কিপ করে যেও। এখানে অরিগানো দিতে পারো বা চিলি ফ্লেক্স দিতে পারো বা একটু গরম মশলাও দিতে পারো। একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিলাম। এবার একটু ময়দা নিয়েছি, তার মধ্যে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো মাখালাম। এদিকে একটা ডিম নিয়েছি, সেটাকেও ফেটিয়ে নিলাম। আর এখানে নিয়েছি কর্নফ্লেক্স। আমার কাছে মাল্টিগ্রেন কর্নফ্লেক্স ছিল, নর্মাল কর্নফ্লেক্স ছিল না, তাই আমি সেটাই নিয়েছি। তোমরা কিন্তু নর্মাল কর্নফ্লেক্স নিও। কর্নফ্লেক্সটাকে নিয়ে হাত দিয়ে চেপে ওটাকে একটু আধ ভাঙা করে নিতে হবে। তারপর ঠিক যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে এক একটা করে চিংড়ি মাছ নিয়ে প্রথমে ময়দায় একটা কোট করতে হবে, তারপর ডিমের গোলায় ডোবাতে হবে, আর তারপর কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে ঠিক এরকমভাবে ও কর্নফ্লেক্স দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে কোট করে নিতে হবে। একই রকমভাবে সমস্ত চিংড়িগুলোকে রেডি করে নিতে হবে। দেখো আমি এখানে সব চিংড়িগুলোকে রেডি করে নিয়েছি। এরপর এটাকে গরম তেলে শুধু ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে থাকবে, ওপরটা যেন পুড়ে না যায়। আস্তে আস্তে এটা গোল্ডেন ফ্রাই হবে, একদম কালো হয়ে যাবে না। বেশ একটা সোনালি রং যখন ধরে যাবে তখন এটাকে তুলে নেব। আর তুলে নেওয়ার পরই এটাকে একদম গরম গরম সার্ভ করব। একদম মুচমুচে ক্রিস্পি বালিপন একদম রেডি। একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। চলো আজকে এটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।